ইউনাইটেড বা ইউনিক, এটাই এবার প্রতিবেদী বিষয়। তা উদ্দেশ্য একটাই হলো যে আমরা বর্তমানে বলে প্রিসিশন মেডিসিন, পার্সোনালাইজ মেডিসিন। তার মানে এক একটা ব্যক্তিকে টার্গেট করে আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে হবে কি, সবাই আমরা প্রপার ট্রিটমেন্ট পাবো। আগের মতো গদবাদা যেন ব্রেস্ট ক্যান্সার হলো সবাই এক ট্রিটমেন্ট, তা হবে না। এখন স্পেসিফিক ট্রিটমেন্ট করলে সুবিধা হলো, স্পেসিফিক ট্রিটমেন্ট পেলে পেশেন্টটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই হিসাবে আমি মনে করি যে যথার্থইভাবে এইবার যে প্রতিবদ্ধী বিষয় ইউনিক ঠিক করেছে, তা ঠিকই করেছে। এই অর্থাই বলবো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই মেসেজগুলি আমাদের আসলে সব জনগণের ভিতরে এটা আসলে কনভে করা উচিত। আসলে ক্যান্সারটা কি, কেন হইতে পারে, কাদের হইতে পারে, কেমন ডায়াগনোস করতে পারে, আর্লি কেন ক্যান্সার ডিটেক্ট করা দরকার, কারণ আমরা জানি আর্লি ডিটেকশন কিউজ ক্যান্সার। আর ডিটেকশন কীভাবে করতে পারে, কী কী পরীক্ষা হয়, কোথাও কোথাও পরীক্ষা হয়, এই মেসেজগুলি আমার মনে হয় ঢাকায় ক্লিক করলে হবে না। যে বলে সহজ বাংলা টেকনাফ তেঁতুলিয়া, সে গ্রাম, সে প্রান্তিক জনগণ, যে কৃষক শ্রমিক, তাকেও বুঝতে হবে যে আমাকে কী লক্ষণগুলি হলে পরে আমার এই বুঝবো যে ক্যান্সার হতে পারে, তখন কী করব। এই মেসেজটা দিতে হবে এবং লজ্জা, ভয়, সংকোচ বাদ দিতে হবে। অনেক সময় আমাদের বাংলার সমাজে মহিলাদের কিছু সমস্যা হয়, ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, ইভেন কি ওরা সাহস করে না তার স্বামীকে বলার জন্য। এই যে একটা কুসংস্কার, এই যে একটা ভয়ভীতি, এই একটা অপসংস্কৃতি, এটা থেকে উতরে আসতে হবে, সাহস দিতে হবে। আপনার যাই সমস্যা আপনি বলেন, বললে পরে তখন ইভেন বাংলাদেশে প্রতিটা উপজেলা লেভেলে এখন হাসপাতাল আছে, ইভেন গ্রাম লেভেলে হাসপাতাল আছে, ছোটো ছোটো ক্লিনিক আছে, ওইগুলো গিয়ে কিন্তু প্রাথমিক পর্যায়ে ক্যান্সারের ব্যাপারে নলেজ নিতে পারে, ডিটেকশন করতে পারে। আর্লি ডিটেকশন করলে তারপর পর্যায়ক্রমে ডিস্ট্রিক্ট লেভেল হয়ে মেডিকেল কলেজে বা ঢাকা শহরে বিভাগীয় শহরে আসতে পারে। আসলে তখন তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে, তাড়াতাড়ি ডায়াগনোসিস হলে পরে ট্রিটমেন্টটা তাড়াতাড়ি হবে, তাতে রুগী তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে, আমরা ক্যান্সার জয় করতে পারবো। বেসিক কথা হলো যাতে ক্যান্সার না হয় ওদিকে নজর দিতে হবে আমাদের, কারণ ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল। কি সার্জারি বলি, কেমোথেরাপি বলি, রেডিওথেরাপি বলি, টার্গেট থেরাপি বলি, ইমিউনোথেরাপি বলি, নতুন ট্রিটমেন্ট বেরোচ্ছে, তো এগুলি ব্যয় সাপেক্ষ, পরীক্ষায় ব্যয় সাপেক্ষ। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের সচেতন হতে হবে। বেসিক কিছু জিনিস, যেমন আমরা বলি ধূমপান বর্জন করতে হবে। এক ধূমপান বর্জন করলে কিন্তু আমরা অনেক ক্যান্সারের রক্ষা পেতে পারি। তদ্রূপ আমাদের ফ্যাটি ডায়েট, জাঙ্ক ফুড, আমরা বলি রেড মিট, এগুলি খাওয়া যাবে না। আমাদের প্রচুর শাকসবজি খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, আমাদের মুক্ত বাতাসে থাকতে হবে, আমাদেরকে দুশ্চিন্তাতে থাকতে হবে, প্রপার টাইমে ঘুমাইতে হবে। সবচেয়ে বড় কথা, ধর্মীয় অনুশাসনকে মেনে চলতে হবে। যদি আমরা মেনে চলি, সচেতন হই, ক্যান্সারের প্রাথমিক লক্ষণ বুঝতে পারি, প্রথম আমরা তাড়াতাড়ি কোনো ডাক্তারের শরণ হতে পারি, তাহলে আমরা মনে করবো যে আমরা বোধহয় আমাদের ক্যান্সারকে জয়যুক্ত করতে পারবো। নিবেদক রেনাটা পিএলসি।